কক্সবাজারে নতুন ফাঁদ পেতেছে মানব পাচারকারী চক্র। স্বজনদের অভিযোগ, সাগরপথে মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে জিম্মি করে মুক্তিপণ আদায় করছে এই চক্রটি। নিরাপদ জীবনের খোঁজে তাদের ফাঁদে পা দিয়ে সর্বস্ব হারানোর গল্প এখন টেকনাফ উখিয়ার প্রায় ঘরে ঘরে। কামরুল ইসলাম মিন্টুর প্রতিবেদন, ছবি তুলেছেন হেলাল উদ্দিন। গেল 24 অক্টোবর দুপুরে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ের ভেতর উদ্ধার হয় 44 জন নারী পুরুষ শিশুর, যারা দালালের সহায়তায় সাগর পথে মালয়েশিয়া যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তাদের জিম্মি করে দাবি করা হয় মুক্তিপণ। একইভাবে 21 অক্টোবর জিম্মি দশা থেকে উদ্ধার হয় 6 যুবক। তাদেরও মালয়েশিয়ার স্বপ্ন দেখে বন্দী রাখা হয় টেকনাফের গহীন পাহাড়ে। গোয়েন্দা সূত্রে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়া পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দী করে রাখা হয়েছে। অপরাধী চক্রের মধ্যে রুবেলকে গ্রেফতার করতে পেরেছি, বাট তুফান এবং উজ্জ্বলকে আমরা গ্রেফতার করতে পারিনি। তবে তাদের খোঁজে অভিযান এখনো চলমান আছে। উদ্ধার হওয়া শতাধিক নারী পুরুষ জানান, স্বল্প খরচে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছিল মানব পাচারকারী চক্র। পরে তারা অপহরণের বিষয়টি জানতে পারেন। আমাদেরকে এখানে যে পাঠাইছে তেনাকে আমাদেরকে 20,000 টাকা ধরে 40,000 টাকা ধরে বিক্রি করে ফেলছে বলছে। মালয়েশিয়া না যাবো না, এই কথা মুখ থেকে বাইর করার আগে আমাদের একটা গিয়া দিয়া থাপড় দিয়া বান্ধা, হাত পিস দিয়া বান্ধা। আমরা হচ্ছে 4 জন, আরো লোক ছিল, মোট এখন 34 জন হয়েছে। এর আগেও টেকনাফের গহীন পাহাড় ও টর্চার সেল থেকে শত শত নারী পুরুষ শিশুকে বন্দি দশা থেকে উদ্ধার করে বিজিবি, নৌবাহিনী ও যৌথ বাহিনীর টাস্ক ফোর্স। আর আমারে ফিমেল মারে সামান্য একজন আছে, আর বইনা 7 বোন আছে। ইয়ানল্লাহ চুর করে আর গিরাম মধ্যে আর বাম্মা হয় না পারে পান ফিজর তো আয়ার আসন মজা আর মানুষ দুজন আয় দড়ি বলে দড়িয়ার এমন সুস্থ দড়ি তো মুকম্মাতে কে কথা দিয়ে আয় কি নিজে না জানি। এলাকার রাজনৈতিক নেতারা বলছেন, মানুষের কাজ নেই, তাই একটি নিরাপদ জীবনের আশায় তারা মানব পাচারকারীদের কবলে পড়ছেন। ব্যবসা এবং কর্মসংস্থানের ধারগুলো উন্মোচন করে দিই। এই টেকনাফ তথা উখিয়া টেকনাফ এই জনপদ, এটা সম্ভাবনাময় একটি জনপদ। টেকনাফ থানার ওসি বললেন, প্রায় 200 জনের এই চক্রটিকে চিহ্নিত করা হয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে। যে কোনো ধরনের মানব পাচারকারীদের বিরুদ্ধে আমাদের আইনের সর্বোচ্চ প্রয়োগ আমরা ঘটিয়ে আমরা এই জায়গায় ইনশাল্লাহ আমরা ভালো কিছু করব ইনশাল্লাহ। পুলিশ আরো বলছে, মানব পাচারকারী চক্রের এই সদস্যদের বিস্তৃতি কক্সবাজার থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর পর্যন্ত। কামরুল ইসলাম মিন্টু, 71, কক্সবাজার।